কড়াইয়ে ভাজা হচ্ছে ডিম। প্রত্যন্ত গ্রামে ধান ক্ষেতের পাশে প্রাকৃতিক গ্যাসেই চলছে ডিম ভাজা ও সেদ্ধ করার কাজ। টানা 12 দিন ধরে এভাবেই রান্না বান্না করছেন স্থানীয়রা। তবে এই গ্যাস কিভাবে পেল তারা? নলকূপ খুঁড়তে গিয়ে পানির বদলে গ্যাস বের হচ্ছে বলে জানান এলাকাবাসী। আজকে আমরা 12-13 দিন ধরে নতুন করে গ্যাস উৎপাদন হয়েছে, সেখানে আমরা রান্না বান্না করতেছি। কোনো আর কি এমনি সরকারি অনুদানের সুযোগ সুবিধা পাইলে আর তো আমার ভালো হইতো। এমনি আর কি আমার একটু ভয় ভয় লাগে। সাধারণত রান্নার জন্য যে ধরনের গ্যাসের প্রয়োজন ঠিক সেভাবেই নিরবচ্ছিন্নভাবে খোলা মাঠ থেকেই বের হচ্ছে গ্যাস। ঘটনাটি দেখার জন্য এখন আশপাশের গ্রাম থেকে উৎসুক জনতার ঢল নেমেছে। সেই সাথে সবার মনে একটাই প্রশ্ন, এটি কি কোনো বিপদের কারণ হতে পারে? ভয়ে তার কারণ কি যে এটার মধ্যে ভাত রান্ধি, তরকারি রান্ধি, সবকিছু রান্ধা বাড়া করে খাওয়া দাওয়া। এটা যদি কোনো বিস্ফোরণ হয়, ব্রাস্ট হয়, তাহলে এটাকে একটা ক্ষতি নিব। ঘটনাটি ঘটেছে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার রূপনারায়ণকুড়া ইউনিয়নের গাছগড়া গ্রামে। স্থানীয় হোটেল শ্রমিক নূর মোহাম্মদের বাড়িতে মিস্ত্রিরা নলকূপ খনন শুরু করেছিলেন। প্রায় 55 ফুট গভীরে যাওয়ার পর পাইপ উপরের দিকে উঠে আসে আর সঙ্গে সঙ্গে বের হতে থাকে গ্যাস। পরবর্তীতে আরও 2টি স্থানে খনন করা হলেও একইভাবে গ্যাসের চাপ পাওয়া যায়। 55 ফুট বোর্ডিং করার পরে দেখা গেছে বালু, পানি, আবার সামান্য কিছু গ্যাসের পরিমাণ কিছু বোঝা যায়, তাতে মিস্ত্রিরা বাদ দিচ্ছে। বাদ দিয়ে এরা তখন আরেকটা বোর্ডিং করছে আনুমানিক 20 ফুট ফাঁকে। দেখা গেছে যে একই অবস্থা, তো ওটা বাদ দিয়ে আরেকটা বোর্ডিং করছে 3 নম্বর বোর্ডিং। ওই 3 নম্বর বোর্ডিংও তা দেখা গেছে যে একই অবস্থা। তো 4 নম্বর বোর্ডিংও মোটামুটি একটা টিপল হইছে। বর্তমানে সেই গ্যাস দিয়েই নূর মোহাম্মদের পরিবার সহ আশপাশের কয়েকটি পরিবার টানা 12 দিন ধরে রান্না বান্না করছেন। জানাজানি হয়েছে বড় মনে করেন গ্রামের শুদ্ধ জানাজানি হয়ে গেল। ওয়ার পরে মনে করেন আমার মনে করেন ভাই আসলে তারা চুলা টোলা পাক তৈরি করে মনে করেন 2 ফ্যামিলি রান্না বাড়া মনে করেন পাক শাক করে রানিং অবস্থা মনে করেন খাওয়া চলতেছে। স্থানীয়দের মধ্যে এ নিয়ে কৌতূহলের যেন শেষ নেই। প্রতিদিনই লোকজন ছুটে আসছেন ঘটনাটি এক নজর দেখতে। তাদের দাবি, সুষ্ঠু তদন্তের মাধ্যমে দ্রুত ব্যবস্থা গ্রহণ করবে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট বিভাগ। এই পর্যন্ত সরকারি মানুষ আহেরা কিন্তু এটা দেখে নাই। খোলামেলা জায়গা পড়ে রয়েছে, যদি দেখা গেছে যেটা দুর্ঘটনা ঘটে যেটা কে দায় নিবে? আজ 12 দিন যাইতেছে, দিনের রাতে 24 দিন যাইতেছে। সরকারি লোকজন দেয় না যে এটা আসলে কি গ্যাসেরই সমস্যা নাকি। এদিকে স্থানীয় জনস্বাস্থ্য বিভাগের প্রকৌশলী মোহাম্মদ জামাল উদ্দিন জানিয়েছেন, উন্মুক্ত স্থানে এই গ্যাসে রান্না করা বিপদের কারণ হতে পারে। হিরন আরও মিনারেল ওয়াটার মাত্র 50 পয়সায় প্রতি লিটার। গ্যাসটি যদি ওপেন থাকে এবং যদি আগুনের কোনো সংস্পর্শ আসে তাহলে তো দুর্ঘটনা হইতেই পারে। সেটা যত তাড়াতাড়ি ইউনো মহোদয়কে জানায় সেটা তাদের জন্য উপকৃত হবে। বিষয়টিকে আমলে নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের কথা জানিয়েছেন নালিতাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারজানা আক্তার ববি। তথ্য পাওয়া সাপেক্ষে আমি যে এখানকার যে তিতাস গ্যাস কর্তৃপক্ষ আছে শেরপুরের, ওনাদের সাথে যোগাযোগ করেছি। ওনারা জায়গাটা আগামীকাল সরেজমিনে পরিদর্শন করবেন এবং বাপেক্সের একটা প্রতিনিধি দলের সাথে আমার যোগাযোগ হয়েছে। তারা আজকে নালিতাবাড়ির সংশ্লিষ্ট জায়গাটি পরিদর্শন করবেন। পরিদর্শন সাপেক্ষে, প্রাথমিক পরিদর্শন সাপেক্ষে যদি গ্যাস পাওয়ার সত্যতা পাওয়া যায় সেক্ষেত্রে আমরা উৎপাদন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করব। শেরপুরের এই ঘটনা একদিকে কৌতূহল, অন্যদিকে জনমনে আতঙ্ক তৈরি করেছে। প্রকৃতি কতটা আশ্চর্যজনক হতে পারে সেটির এক বাস্তব উদাহরণ এই ঘটনা।